রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে করে দেখাবো ডিমের ঝোল। তো এই ডিমের ঝোল করার জন্য আমি অনেক কিছু নিয়ে নিয়েছি। সাথে টক দই নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, তারপর আদা, রসুন, পেঁয়াজ, আরও অনেক কিছু নিয়ে নিয়েছি। প্রথমেই আমি শিলনোড়াতে এই রসুনগুলোকে বেটে নেব। মিক্সার গ্রাইন্ডার থেকে শিলনোড়াতে বাটলে তরকারির টেস্ট অনেক বেশি হয়। এরপর আমি আদা বেটে নেব। এরপর আমি কয়েকটা কাজু বেটে নিলাম। এরপর আমি কয়েকটা জিরে বেটে নিলাম। এরপর বেটে নিলাম পেঁয়াজ। এরপর আমি কয়েকটা লঙ্কা বেটে নিলাম। এরপর আমি গরম মশলা বেটে নেব। গরম মশলা বাটার জন্য আমি একটু জল দিয়ে দিলাম, যাতে নরম হয় এবং বাটতে সুবিধা হয়। এরপর আমি ওই ডিমগুলোকে ছুলে নেব। এইভাবে ডিমের খোসা ছাড়ালে বেশ ভালোই হয়। এক এক করে আমার সব ডিমগুলো ছোলা হয়ে গেছে। এরপর আমি গরম কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেল, তখন আমি ডিমগুলো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছি, যার কারণে ডিমের কালারটা খুব ভালো এসেছে। ডিমগুলো আমার ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। দেখো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই একই তেলে আমি যে বাটাগুলো করে রেখেছিলাম ওগুলো সব এক এক করে দিয়ে দেব। এইভাবে এক এক করে দিতে হবে। সব মশলাগুলো একসঙ্গে দিলে খুব একটা ভালো টেস্ট আসে না, এক এক করে দিলে খুব ভালো হয়। সেই জন্য আমি এক এক করে মশলাগুলোকে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এরপর আমি সেই কাজু বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি সেই টক দইটাও দিয়ে দিলাম। এই রেসিপির এই টক দইটাই হচ্ছে সব থেকে ভালো, কারণ এই টক দইটা দেওয়ার জন্য এর স্বাদটা পুরোপুরিভাবেই পাল্টে যাবে। এরপর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটা যেমন ঝাল করবে, সেরকম তরকারির কালারটাও খুব সুন্দর করবে।
সামান্য একটু জল দিলাম ভালোভাবে যাতে কষানো হয়। একটু ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম উপরে তেল ভাসছে, তার মানে কষানোটা আমার ভালোভাবে হচ্ছে। ভীষণ সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এরপর আরেকটু আমি জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না। এরপর যখন ঝোলটা ফুটে আসবে ঠিক সেই সময় আমি দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমগুলো। এরপর আমি ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখলাম খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এরপর আমি গরম মশলাটা দিয়ে দিলাম, ওই যে বেটে রেখেছিলাম গরম মশলা সেটা আমি দিয়ে দিলাম। আমার ডিমের ঝোলটা প্রায় রেডি। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। কিছুক্ষণ রাখার পর দেখো কত সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন ভালো, খেতেও সেরকম টেস্টি। অনেকক্ষণ পরে দেখো এর কালার কতটা সুন্দর এসেছে। এবার আমি একটু টেস্ট করে দেখব। দারুণ, জাস্ট ওয়াও, দারুণ টেস্ট। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।